এই জন্য নেতৃত্বের সংস্কার, আগে নেতা সঠিক করেন, রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হবে। কথা বুঝেছেন? ওই সংসদের ৩০০টা সিটে আগামীতে, এই যুবক তুমি ৫ আগস্টে ফ্যাসিস্ট তাড়িয়েছো, তুমি ফ্যাসিস্ট তাড়িয়েছো একটা, কিন্তু ওরকম শত শত ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে বাংলাদেশে। তোমার ডক্টর ইউনূস যদি আগামীকাল বলে এই ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে আমি আবার নির্বাচন ঘোষণা করছি, তাহলে তুমি দুই চোখে সরষা ফুল দেখবা, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, এক সুর গেছে আর এক সুর আবার বলবে। ও একটু বেশি খেয়েছে, একটু কম খাবে, এতটুকু, কিন্তু খাওয়া কম নেই। তুমি কেমন নেতাকে নির্বাচন করো? আগামীতে স্লোগান উঠাও, বাংলাদেশ সংসদের ৩০০টা সিটে এমপি মন্ত্রী হবে এই দেশের হকপন্থী আলেম ওলামা, আর সংবিধান হবে কোরআন হাদিস। যখন এই বাংলাদেশে সংবিধান হবে কোরআন হাদিস আর হকপন্থী আলেম ওলামা হবে যেদিন এই দেশের এমপি মন্ত্রী, কিসের তোমার দুর্নীতিবাজ, চোর, লুচ্চা, বদমাশ, গাঁজাখুরি, আমাখুর, বেনামাজি কেন বাংলাদেশের নেতা হবে? জি না, বাংলাদেশের নেতা হবে যারা এই দেশ মুসলমানের দেশ, এই দেশ চলবে আল্লাহর বিধানে। আশ্চর্য কথা, আপনি মসজিদের ইমাম নিয়োগ দেন, ৫০০ জন ব্যক্তির সালাত আদায় করাবে, এমন একজন ইমাম নিয়োগ দিয়েছেন, এই ইমামের ভাইবা নেন আপনি, দাড়ি আছে কিনা, ডিগ্রি কত, কোরআন তেলাওয়াত কেমন, হারাম খায় কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা, এত কিছু দেখেন। কিন্তু যখন এই নির্বাচন যখন আসবে, তখন আপনার এই রংপুর জেলার জন্য একটা এমপি নির্বাচন করেন আপনি, ও তো ৫ থেকে ৭ লক্ষ লোকের নেতা হয়। কয় লক্ষ? ৫ লক্ষ লোকের ইমাম হবে। আপনি কি সেদিন দেখেন যে আমি যেই ৫ লক্ষ লোকের নেতা বানাচ্ছি, এ সালাত আদায় করে কিনা, এর দাঁড়িয়ে আছে কিনা, এর বউ পর্দায় থাকে কিনা, এর বেটি পর্দায় থাকে কিনা, লুচ্চা কিনা, মদখুর কিনা, গাঁজাখুর কিনা, এটা আপনার দেখা হয় না, তাহলে তো অযোগ্যরাই বাংলাদেশ চালাবে, অযোগ্যরাই তো চালাবে। কাজেই সাবধান, কোনো লুচ্চা, কোনো সুর, কোনো বদমাস, কোনো গাঁজাখুর, কোনো বেনামাজি সমাজের রাষ্ট্রের নেতা হতে পারে না। কিসের মাওলানা সাহেব ওয়াজ করবে, বাবাজিরা সালাত আদায় করো, লুচ্চামি বন্ধ করো, মদ গাঁজা বন্ধ করো, চুরি বন্ধ করো, জি না, এগুলি ওয়াজের কাম নয়, এগুলি সংসদে পাশ করার কাম। যেদিন বাংলাদেশের ৩০০টা সিটে ৩০০ জন হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রী হবে, আর কোরআন হাদিস যেদিন সংবিধান হবে, সেদিন সংবিধান থেকে ঘোষণা দেওয়া হবে, কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে, কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ঢাকা পল্টন ময়দানে নিয়ে গিয়ে লক্ষ কোটি মানুষের সামনে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে জেনাকারের শাস্তি দিতে হবে। এই শাস্তি যেদিন জনগণকে দেখানো হবে আর সংসদ থেকে পাশ করা হবে, সেদিন রাতারাতি বাংলাদেশ থেকে লুচ্চামি বন্ধ হয়ে যাবে। যেদিন সংবিধানে পাশ করা হবে আজ থেকে মাদক হারাম, মাদক বিক্রি করা হারাম, উৎপাদন করা হারাম, ক্রয় বিক্রয় হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করা হারাম, খাওয়া হারাম, ইয়াবা হারাম। সংসদ থেকে এটা পাশ করবে হারাম, ২৪ ঘন্টার মধ্যে বন্ধ হবে। হকপন্থী আলেম ওলামা যখন ক্ষমতা আসবে, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে কথা বলবে। কি ভাষা? লা তাদাতিম সালানা তামাসতাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আজকে ইসলাম ক্ষমতায়, আজকে সংবিধান কোরআন, কাজেই সাহাবীগণ যত খানকা, মাজার, মিনার, শহীদ আছে, যত দরগা আছে, ওরস আছে, সব লাথি মেরে মাটি সমান করে দাও। বাংলাদেশের যখন আলেম ওলামা নেতা হবে, সেদিন ঘোষণা দিবে রাতারাতি আপনার খানকা, মাজার সবকিছু মাটির সমান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বক্তব্যে কাজ হবে না, সংসদ থেকে পাশ করা হবে। ২৪ সেকেন্ডের ভিতরে এই ঠাকুরের ওমা তোমার আকাশ তোমার বাতাস, এই শিরকি সঙ্গীত ২৪ সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এটা সংবিধান থেকে বলে দেওয়া হবে। হিন্দুর কবিতা চলবে কেন বাংলাদেশে? এই দেশ মুসলমানের, এই দেশ আলেম ওলামা। অন্তত কাজী নজরুলের সঙ্গীত চলা দরকার ছিল। ওমা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে কেমন করে চলছে মানুষ,
দেশ হতে দেশান্তরে, অন্তত এটা চলার কথা তো ছিল। হিন্দুটা চলবে কেন? রবীন্দ্রনাথের কবিতা চলবে কেন? ও তো হিন্দু, ও মুসলমানেরও শত্রু, ইসলামের শত্রু, ও বাংলাদেশের জাতীয় শত্রু একটা ছিল। এই আপনি সাবধান, ওটা চলবে কেন? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। কথা বুঝেছেন? এই জন্য এই ভোট, এই গণতন্ত্র, এগুলি জাহিলিয়াত, প্রচলিত গণতন্ত্র, প্রচলিত ভোট পদ্ধতি, এগুলি চলবে না। ইসলামী সিলেকশন নিয়ে আসেন, ইসলামী সিলেকশন পদ্ধতিতে নেতা নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটা স্লোগান দেন। তাহলে হকপন্থী আলেম ওলামাই ক্ষমতায় আসবে। সেদিন বাংলাদেশ নিরাপদময় হবে, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে। জেনা বন্ধ কি করবে তোমার নেতা? তোমার নেতারই 1400 নারীর সাথে জেনার সম্পর্ক। মদ গাঁজা বন্ধ করবে কিভাবে? তোমার নেতাই হারামখোর একটা। সাবধান, তুমি সাবধান হয়ে যাও। এই যুবক, ওই নেতার পিছনে ঘুরো না। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমলটা কি? মাত্র ওযু করার পরে কয় রাকাত সালাত আদায় করবে? এটা ফরজও না, ওয়াজিবও না, কি নফল। কথা বুঝেননি? কিন্তু আমলটা কার পক্ষ থেকে দেওয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া। আমল যত ছোট হোক, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া হয়, সে আমলের পরিণাম হবে জান্নাত। আর আমল যত দামি করেন আপনি, যত সময় নিয়ে করেন, সুন্দরভাবে করেন, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া না হয়, তার পরিণাম কি হবে? জাহান্নাম। সেটা আমল বিদআত হবে, আর ওই বেদাতে আমলের পরিণাম কি? জাহান্নাম। তাহলে আপনার ঈমানটা কন্ট্রোল করলো মানহাজ, আমলটা নিয়ন্ত্রণ করছে কে? মানহাজ। মানে যে কোনো আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত কিভাবে? তাসবিহ তাহলিল করবেন, রাসূল বলছেন ডান হাতের আঙ্গুলে করো। কি দিয়ে করো? আঙ্গুলে। আঙ্গুল বিচার মাঠে কথা বলে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বুঝেননি? কোরআন তেলাওয়াত করো, অক্ষর প্রতি, হরফ প্রতি 10 নেকি পাবে। কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন। কিন্তু কোরআন তেলাওয়াত শেষ করে আপনি খতমে কোরআন পড়ছেন, দোয়ায়ে খতমে কোরআন, এরপরে বলছেন সাদাকাল্লাহুল আযীম, এগুলি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলি দেওয়া নয়। কথা বুঝেননি? যতটুক দিয়েছেন ততটুক, এটা হলো মানহাজ। তাহলে আমলটা কন্ট্রোল করলো মানহাজ। এভাবে যা করবেন, ঈমান, আমল, আকীদা, আপনার আখলাক, চরিত্র, কেমন চরিত্র, কাদের মতো স্বভাব হতে হবে? সাহাবীদের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বভাব হতে হবে। তিনি বলছেন উত্তম মানুষ আমার কাছে সেই যার চরিত্র উত্তম। দেখেন তিনি কেমন স্বভাবের লোক ছিলেন। ইসলাম বিজয়ী হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে তাদের আচরণ, আখলাকের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, এক বেদুইন এসে মসজিদে নববীতে পেশাব করতে লেগেছেন। তো সাহাবীরা বলছেন এই থামো থামো থামো, বাধা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তোমরা ওকে পেশাব করতে দাও, ও করুক, বাধা দিও না। পেশাব যখন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বলছেন শোনো, ইন্না হাযিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন হাযাল বাউল ওয়াল কাদার। শোনো, মসজিদ পেশাব পায়খানার জায়গা নয়, ময়লা আবর্জনা ফেলার জায়গা নয়। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়াস সালাতি ওয়া কিরাতিল কোরআন। মসজিদ সালাত, জিকির আর কোরআন তেলাওয়াতের জায়গা। কি সুন্দর ভাষায় কথা বললেন। এরপরে দেখেন আপনি হলে কি করতেন? একজন লোক যদি বাইরে থেকে যে মসজিদে পেশাব করা শুরু করতে, কি করতেন? ধমক দিতেন, এটা পেশাব করা যায়, মানে আপনার আচরণ যেন অন্যরকম হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই থামো তোমরা, পেশাব করতে দাও। তিনি প্রেসিডেন্ট, এত সম্মানী মানুষ, তিনি একজনকে বললেন এই এক বালতি পানি নিয়ে আসো। রাজুলুন আমার রাজুলুম মিনাল কওম, অনেক সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীকে বললেন যা দালবিম মিন মা, এক বালতি পানি নিয়ে আসো। যখন এক বালতি পানি নিয়ে আসলেন, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক বালতি পানি দিয়ে বেদুইনের পেশাব পরিষ্কার করলেন। কথা বুঝেন নেব না? কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, সাহাবীদের মতো আদর্শবান হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, তার স্বভাব দেখবেন আপনি। একজন বুড়ি মা
রাতে কি জানি রান্না করছে, বাচ্চারা কান্না করছে। তিনি তার রাজ্যটা ঘুরে ঘুরে দেখছেন যে কে ক্ষুধার্ত, কে অসুস্থ, কে কে দেখছে? উমার, অর্ধ পৃথিবীর খলিফা। সে দেখছে যে আমার রাজ্যে কে অসুস্থ, কে অভুক্ত। গিয়ে দেখছে একটা তাঁবু থেকে কান্নার আওয়াজ। গিয়ে জিজ্ঞাসা করছেন, বাচ্চারা কাঁদে কেন? বলছে যে ক্ষুধার জ্বালায়। পাতিলে কি? তো আমি কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করছি আর বলছি যে গোস্ত রান্না হচ্ছে, একটু পরেই তোরা খাবি। মানে আমি সান্ত্বনা দিচ্ছি যাতে করে কান্না করতে করতে ঘুমিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথা শোনার সাথে সাথে আমার মনে হলো পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। এর পূর্বে ওমর একটা বক্তব্য দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, শোনো পৃথিবীর আমার জাতি, শোনো, আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন। ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য আল্লাহ আমাকে ধরবেন। এটা কার বক্তব্য? ওমরের। কুকুর না খেয়ে যদি মারা যায়। এই ওমর যখন এই পরিস্থিতি দেখলেন যে বাচ্চারা কান্না করছে তার রাজ্যে ক্ষুধার অভাবে, ক্ষুধার জ্বালায়, খাদ্যের অভাবে, তিনি বাইতুল মাল ফান্ডে চলে গিয়ে বলছেন, এই আটার বস্তা রেডি করো, তরি তরকারি রেডি করো, আমার নিজের কাঁধে উঠিয়ে দাও। অথচ তার কর্মচারী আছে, কি আছে? কিন্তু কর্মচারী বলছে, আপনি তো প্রেসিডেন্ট, আপনি কেন আটার বস্তা নেবেন? আমি তো আছি আপনার কর্মচারী। তিনি বলছেন, যে অবস্থা আমি দেখে এসেছি, এই বোঝা এখন বহন করে পাপটা হালকা করি। বিচারের মাঠে যদি আল্লাহ ধরেন, এর জন্য বাঁচার পথ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা কাঁধে নিয়ে বুড়ি মায়ের বাড়িতে গেলেন, রুটি বানাতে সাহায্য করলেন, পেট পুরে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে ফিরলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা নিজে বহন করে অভাব অনাতিনী দরিদ্র মিসকিনের বাসায় খাবার পৌঁছিয়ে দেয়। আর সেই বাংলাদেশের নেতারা ওই আটার বস্তা চুরি করে। কথা বুঝেননি? কথা বুঝেছেন? তাহলে নেতা হতে হবে কার মতো? ওমরের মতো। তাহলে আপনার আদর্শ, আপনার আচরণ কাদের মতো হতে হবে? যদি আপনার এই নেতা, আমি আপনাকে কি বোঝাতে পারছি জানি না, এই আচরণ, এই আদর্শটা যদি সাহাবীদের মতো আপনার হয়, তাহলে আপনার ওই নেতা দুর্নীতি করতে পারবে না। ঈমানটা যদি সাহাবীদের মতো হয়, ঈমানের ভিতরে শিরক ঢুকবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ের পর্দাটা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, তাহলে ও পতিতা হবে, ও বেপর্দায় চলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মরা মানুষকে দেখে পর্দা করে, আর আপনার স্ত্রী ঢং ঢং করে বাজারে ঘুরছে, ও মনেই করে না যে আমাকে পর্দা করতে হবে। সর্বশেষ একটি কথা, 12টা পার হয়ে গেছে। আচ্ছা, সবই মানহাজ কন্ট্রোল করলো, কথা বুঝেছেন? সব মানহাজ কন্ট্রোল করেছে, সব আপনার আপনার আকীদা বিশ্বাস কন্ট্রোল করলো কে? মানহাজ। আপনার আমল মানহাজ, আপনার পর্দা, আপনার চরিত্র, সবকিছু কে? মানহাজ। সব ব্যবসা মানহাজ। মানে আপনি যা কিছু করছেন মানহাজ অনুযায়ী। কাদের মানহাজ? সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, এই যে সালাত কার বিধানে? আল্লাহর বিধানে না? সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, সবকিছু। আপনি খাবেন, আপনি পরিধান করবেন, আপনি পেশাব পায়খানা করবেন, আপনি ঘুমাবেন, সব কার বিধান? আল্লাহর বিধান, তাই না? আচ্ছা, আপনি যে রাজনীতি করেন না, আপনার নেতা করে রাজনীতি, এই রাজনীতিটাও কন্ট্রোল হবে কি দ্বারা? মানহাজ। কাদের মানহাজ? সাহাবীদের মানহাজ। যদি আপনার নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো রাজনীতি করত, তাহলে রাজনীতির ভিতরে শিরক ঢুকতো না। তাহলে আপনি মনে রাখবেন, রাজনীতিটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকায়। তাহলে মানহাজটা বোঝার চেষ্টা করবেন, না হলে আপনার আমল করে কোথায় চলে যেতে হবে? জাহান্নাম। সাবধান, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ তাদের এক ওয়াক্ত সালাত কি করবেন না, এই হাদিসের মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন আরেক ভাবে। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুনাফিক মুসল্লি জাহান্নামে যাবে, এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে,
আর একটা বৈশিষ্ট্য আছে, এরা তাড়াহুড়া করে সালাত আদায় করে। কিভাবে? তাড়াহুড়া করে। এই 6টা বৈশিষ্ট্য মুনাফিকের। কিন্তু এই যে হাদিসটা, কত বছর ধরে সালাত আদায় করবে? 60 বছর। আল্লাহ এক ওয়াক্ত সালাত কি করবেন না? মুহাদ্দিসগণ বলছেন এর কারণ হচ্ছে লাইতিম্মা রুকুহা সুজুদাহা, এরা রুকু সিজদা ঠিক মতো করে না। আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সবচেয়ে বড় চোর কে? সাহাবীরা বলছেন কাইফা ইয়াসরিকু সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিক মতো করে না এরা কি চোর? সালাত চোর। রুকু করেছে অনেকে দেখবেন কোমরটা হালাই নেয়, রুকু থেকে উঠার ভান করে আবার সেজদায় চলে যায়, এরকম মুসল্লি আছে না? সেজদা করেছে, সেজদা থেকে যে তাকে উঠতে হবে উঠার ভান করে আর একটা কি সেজদা। এটা মুনাফিকের সালাত, মুরুগের মতো ঠক্কর দিতেই থাকে। এ মুসল্লি কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। তা আপনি আছেন কিনা? যারা রুকু সেজদা ঠিক মতো করে সালাত আদায় করে না এরা মুনাফিক মুসল্লি, আর এরাই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসল্লি। তাহলে আপনার সালাতটা আদায় করতে হবে কার মানহাজ অনুযায়ী? সাহাবীদের। সালাফগণ, আপনার ঈমানটা কন্ট্রোল হলো মানহাজ, আপনার আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু করবেন সব করতে হবে সালাফ সাহাবীদের মানহাজ অনুযায়ী। এছাড়া আপনার আমল বিচার মাঠে আল্লাহ কি করে দিবেন? বাতিল। পরীক্ষা দেওয়ার পর আপনি কি করবেন? ফেল। ওই উদাহরণ মনে নেই? আমল করেই জাহান্নামে যাবে তারা কারা? যাদের আমলটা কাদের মতো হবে না? সাহাবীদের মতো। তা আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আমি যে আমলটা করছি আমার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সালাফদের মতো হচ্ছে কিনা? আপনি তো সালাত আদায় করেই যান, আপনি তো তাসবিহ পাঠ করেই যান, আপনি তো কোরআন মাজিদ তেলাওয়াত করেই যান, আপনি যে আমলই করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনাকে সে আমলটা করতে হবে। শুনেন, কোরআন মাজিদে আল্লাহ বেশি আমল করতে বলেননি। আল্লাহ বলেছেন তোমরা সৎ আমল করো। কি আমল? হ্যাঁ, সৎ আমল। বেশি না, বেশি আমল করে জান্নাত হয় না, সৎ আমল করে জান্নাত হয়। কি আমল? আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, আপনি চান আল্লাহর সাথে সাক্ষাৎ, মোলাকাত, ফালইয়ামাল আমালান সলিহা, আল্লাহ বলছেন সৎ আমল যেন করে। কি আমল? না বেশি আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ইবাদতে যেন কাউকে শরীক না করে। দুটা শর্ত আল্লাহ দিলেন। আল্লাহ বলছেন যারা আমার সাক্ষাৎ চাইবে তারা যেন সৎ আমল করে, আর আমার ইবাদতে যেন অন্য কাউকে শরীক না করে। সৎ আমল কাকে বলে? সৎ আমল হতে গেলে 3টা শর্ত লাগে। কয়টা? 3টা। 1, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে। 2, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। রাসূলের অনুমোদন থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন যদি আমলে না থাকে, আপনি যত সুন্দর করে আমল করেন জান্নাত হবে না। আপনি লিখে রাখেন। কিন্তু একটা আমল যদি করে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি দেওয়া হয়, আমলটা ছোট হতে পারে, কিন্তু যদি রাসূলের দেওয়া হয় তাহলে সরাসরি আপনি জান্নাতে যাবেন। কিভাবে? একটা হাদিস দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকে গেছেন, তো সামনে জুতা পায়ে দিকে জানি হাঁটছে। তো জিবরিলকে বলছেন আচ্ছা আমি যখনই এই জান্নাতে ঢুকি তখন দেখি আমার সামনে কে যেন হাঁটে, এটা কে? রাসূল, ওটা তো বেলাল। রাসূল অবাক হয়ে গেছেন। তিনি সকালবেলা ফজরের সালাতের পরে বেলালকে জিজ্ঞাসা করেছেন আচ্ছা তুমি কি আমল করো যে আমার আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো? কি আমল করো? তখন বেলাল বলছেন না তেমন তো আমল করি না, তবে আপনি একটা হাদিস বলেছিলেন যে কেউ যদি ওযু করার পরে সালাত আদায় করে
তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুসিনু উযুহু, যে কোন মুসলিম যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ফায়াকুমু, এরপরে দাঁড়ায়, ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসটা একটা দার্সে বলেছিলেন, সেই থেকে ইদা তাওয়াদ্দা, আমি যখনই ওযু করি, তাওয়াজ্জাতু, আমি যখনই ওযু করি, আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাই, আমি আল্লাহকে খুশি করার জন্য দুই রাকাত সালাত আদায় করি। ওয়া ইযা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাই, যখন আযান দিই, আযানের পরে দুই রাকাত সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিহিমা, হ্যাঁ, এই দুইটা আমলের কারণেই তুমি আমার